মানুষের জীবন এক দীর্ঘ পরীক্ষা, যেখানে প্রতিটি কাজেরই একটি প্রতিক্রিয়া বিদ্যমান। মহান সৃষ্টিকর্তা মানুষকে ভুল করার পর ফিরে আসার সুযোগ দেন, কিন্তু যখন কেউ বারবার সতর্কবার্তা পাওয়ার পরও নিজের পাপের পথে অবিচল থাকে এবং অহংকারের বশবর্তী হয়ে পাপের সীমা ছাড়িয়ে যায়, তখন তার জীবনে মূলত তিনটি ভয়াবহ মুসিবত বা বিপদ অনিবার্য হয়ে দাঁড়ায়। এই বিপদগুলো কেবল পরকালের শাস্তির পূর্বাভাস নয়, বরং এই নশ্বর পৃথিবীতেই মানুষের জীবনকে বিষাদময় করে তোলে। পাপের সীমা লঙ্ঘনের প্রথম এবং সবচেয়ে গভীর প্রভাব পড়ে মানুষের অন্তরের উপরে। অন্তরের প্রশান্তি হলো স্রষ্টার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত, যা পাপী ব্যক্তির কাছ থেকে সবার আগে ছিনিয়ে নেওয়া হয়। যখন কোনো ব্যক্তি ক্রমাগত গুনাহ বা অপরাধ করতে থাকে, তখন তার হৃদয়ে এক ধরনের কালো দাগ পড়তে থাকে। এক সময় এই দাগ পুরো হৃদয়কে আবৃত করে ফেলে, যাকে আধ্যাত্মিক ভাষায় মোহর বা অন্তর অন্ধ হয়ে যাওয়া বলা হয়। এমন অবস্থায় ব্যক্তি ভালো ও মন্দের পার্থক্য করার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে তখন অন্যায় করে আনন্দ পায় এবং সত্যের আলো থেকে বিচ্যুত হয়ে পড়ে। তার ভিতরে এক ধরনের চিরস্থায়ী অস্থিরতা ও বিষণ্ণতা কাজ করে। অঢেল বিলাসিতা আর চাকচিক্যের মাঝেও সে এক অজানা শূন্যতা অনুভব করে, কারণ পাপে নিমজ্জিত আত্মা কখনোই প্রকৃত সুখের স্বাদ পায় না। এই মানসিক অশান্তি তাকে তিলে তিলে শেষ করে দেয় এবং সে নিজের অজান্তেই এক অন্ধকার গহ্বরে হারিয়ে যায়। দ্বিতীয়ত, পাপের সীমা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন মানুষের জীবন থেকে বরকত বা কল্যাণ চিরতরে বিদায় নেয়। রিজিকের বরকত না থাকার অর্থ কেবল টাকা পয়সা কম হওয়া নয়, বরং প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও তা ভোগ করার সৌভাগ্য বা শান্তি না থাকা। দেখা যায় পাপী ব্যক্তির উপার্জন অনেক হলেও তা কোনো না কোনোভাবে অনাকাঙ্ক্ষিত বিপদে ব্যয় হয়ে যাচ্ছে, যেমন পরিবারের সদস্যদের কঠিন ও দীর্ঘমেয়াদী রোগ, আইনি জটিলতা কিংবা ব্যবসায় বড় ধরনের লোকসান। এছাড়া পারিবারিক জীবনে নেমে আসে চরম বিশৃঙ্খলা। স্বামী স্ত্রীর মাঝে অকারণে দূরত্ব তৈরি হয়, সন্তানরা অবাধ্য এবং নীতিভ্রষ্ট হয়ে পড়ে এবং ঘরের ভেতরে কোনো প্রকার স্বস্তি অবশিষ্ট থাকে না। অর্জিত সম্পদ তখন সুখের বদলে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। মানুষ তখন বুঝতে পারে না কেন এত প্রাচুর্যের মাঝেও সে অভাবগ্রস্ত ও অসুখী। এই বরকতহীনতা আসলে পাপের সেই অদৃশ্য শিকল, যা মানুষকে চারদিক থেকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে এবং তাকে শক্তিহীন একযান্ত্রিক জীবনে বাধ্য করে। তৃতীয়ত, পাপের আধিক্য মানুষকে সমাজ ও সৃষ্টি জগতের কাছে অত্যন্ত নীচ ও অপদস্থ করে তোলে। এটি এমন এক মুসিবত যা মানুষের সামাজিক মর্যাদা ও সম্মান ধূলিসাৎ করে দেয়। সৃষ্টিকর্তা যখন কারো উপরে অসন্তুষ্ট হন, তখন তিনি ফেরেশতা ও পৃথিবীর মানুষের অন্তরেও সেই ব্যক্তির প্রতি ঘৃণা ও অবজ্ঞা ঢেলে দেন। ফলে মানুষ তাকে সামনে হয়তো ভয় পায় বা স্বার্থের কারণে সম্মান দেখায়, কিন্তু আড়ালে তাকে ঘৃণা করে এবং তাকে বিশ্বাস করতে দ্বিধাবোধ করে। এমনকি তার ছোটোখাটো ভুলগুলো বড় অপরাধ হিসেবে প্রকাশ পায় এবং সে বারবার লোকচক্ষুর সামনে লজ্জিত হতে থাকে। জীবনের প্রতিটি পদক্ষেপে সে বাধার সম্মুখীন হয় এবং কোনো কাজে হাত দিলেই সেখানে জটিলতার সৃষ্টি হয়। একসময় তার নিজের আত্মীয় স্বজন বা বিশ্বস্ত বন্ধুরাও তাকে ছেড়ে চলে যায়। এই একাকিত্ব এবং অসম্মান মানুষকে মানসিকভাবে পঙ্গু করে দেয়। তবে মনে রাখা প্রয়োজন, পাপের এই ভয়াবহ চক্র থেকে মুক্তির পথ সবসময় খোলা থাকে। তাই পাপের সীমা আকাশচুম্বী হলেও যদি কেউ আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে ফিরে আসে এবং নিজের ভুল সংশোধন করে নেয়, তবে এই মুসিবতগুলো রহমতে রূপান্তরিত হতে পারে। তাওবা বা অনুশোচনা হলো সেই পরশ পাথর, যা অন্ধকার জীবনে পুনরায় আলোয় ভরিয়ে দিতে পারে। তাই জীবনের অন্ধকার দিকগুলো জেকে বসার আগেই সঠিক পথে ফিরে আসা এবং পাপের পথ বর্জন করাই হলো বুদ্ধিমানের কাজ।